ভারত সরকার ইনক্লুসিভ নির্বাচনের প্রস্তাবনা দেয়। ইনক্লুসিভ নির্বাচন মানে সবাইকে মিলে নির্বাচন করতে হবে। বিগত 16 বছরে সকল রাজনৈতিক দলকে কোণঠাসা করে শুধুমাত্র আওয়ামী লীগের জন্য এক্সক্লুসিভ নির্বাচন আয়োজন করে সেই ভারতের আজকে দয়া উঠেছে, তারা ইনক্লুসিভ নির্বাচন করতে চায়। বাংলার মাটিতে ওই হিন্দুস্তানের আগ্রাসন আর চলবে না, চলতে দাও। সারা জাহানের মুসলমানের পক্ষ থেকে এই ওয়াকফ সংশোধনী বিলের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অগাস্ট মাসের 5 তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা লেজ গুটিয়ে ওই ভারতে পালিয়ে যাবার পর থেকেই ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের জন্য দিল্লির তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার মসনদে ফিরিয়ে আনার জন্য ওই ভারত থেকে, দিল্লি থেকে প্রতিনিয়ত ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা অতি সত্বর লক্ষ্য করলাম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কসাই খ্যাত নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন যে ইউনূস সাহেবের সাথে তার বৈঠকের পর তিনি ইউনূস সাহেবকে জানিয়েছেন, টুইটের মাধ্যমে আমাদেরকে সবাইকে জানিয়েছেন যে উনি খুব উদ্বিগ্ন। কারণ হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশিরা নাকি অবৈধ প্রবেশ করছেন। আমি নরেন্দ্র মোদীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো সাধারণ বাংলাদেশি ভারতে যায় না। বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রথমে যায় শেখ হাসিনা, সীমান্ত পার করে পলাতক আওয়ামী লীগের নেতা কর্মীরা, বাংলাদেশের মানুষরা যায় না। নরেন্দ্র মোদী, আপনি ওই ভারতের কলকাতা, আগরতলা, মেঘালয় এবং দিল্লিতে ওই পলাতক আওয়ামী নেতাদেরকে নির্বিঘ্নে বৈঠক করার এবং ঘুরে বেড়ানোর সুযোগ দিচ্ছেন। তারা সেখানে বসে আলোচনা করছে। ভারতের দিল্লিতে বসে শেখ হাসিনা ফোনালাপ করছে, নতুন করে ষড়যন্ত্র করছে। সীমান্তের ওপারে আওয়ামী লীগের নেতাকর্মী আছে। আমার দেশের সীমান্তে সাধারণ বাংলাদেশিদের হত্যা না করে পলাতক আওয়ামী নেতাকর্মীদের গ্রেফতার করুন। নরেন্দ্র মোদীর টুইট এখানেই শেষ হয় নাই। এরপর উনি টুইটে জানিয়েছেন, বাংলাদেশে যে সকল হিন্দু রয়েছে তাদেরকে নিয়ে তিনি খুব আতঙ্কিত। তিনি দুশ্চিন্তায় রয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপর নাকি অত্যাচার করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে, আমার ভাই হিন্দু সম্প্রদায়কে ফ্যাসিস্ট শেখ হাসিনা বারবার ব্যবহার করেছে, ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর ভালো অবস্থায় সনাতন ধর্মী হিন্দু ধর্মের মানুষেরা বাংলাদেশে এখন বসবাস করছে। নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দুদের নিয়ে চিন্তা না করে তার নিজের দেশের মুসলমানদের নিয়ে যদি চিন্তা করে তাহলে বেশি উত্তম হবে বলে আমার ধারণা। ভারতে হোলি উৎসবের নামে পবিত্র রমজান মাসে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে, নরেন্দ্র মোদী সেই দিকে চোখ যায় না। উনি নিজের দেশের মুসলমানদের দেখতে পারেন না, উনি এসেছেন বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলতে। এই পবিত্র রমজান মাসে হোলি উৎসবের নামে ওই সন্ত্রাসী হিন্দু যারা রয়েছে, উগ্রপন্থী হিন্দু যারা রয়েছে, তারা মসজিদে হামলা করেছে, মুসলমানদের উপর হামলা করেছে। মসজিদে ঠিকমতো নামাজ পড়তে দেয় নাই, নামাজ পড়ে বের হওয়ার সময়, প্রবেশের সময় জোর করে হোলি মাখিয়ে দিয়েছে। নিজের দেশের মুসলমানদের রক্ষা করতে পারেন না, আপনি এসেছেন বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলতে। ভারত হচ্ছে সেই দেশ, কসাই নরেন্দ্র মোদীর দেশ, যারা নিজের দেশের মসজিদ দেখলেই মনে করে সেই মসজিদের নিচে বোধহয় মন্দির আছে, ভাঙো সেই মসজিদকে। নিজের দেশের মুসলমানদের প্রোটেক্ট করতে পারে না, রক্ষা করতে পারে না। আপনি এসেছেন দাদাগিরি করতে বাংলাদেশের উপরে। কথাবার্তা পরিষ্কার,
বাংলার মাটিতে ওই হিন্দুস্তানের আগ্রাসন আর চলবে না, চলতে দেওয়া। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ভারতের পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল উত্থাপন করা হয়েছে। গতকাল রাষ্ট্রপতি ভারতের স্বাক্ষর করে সেটাকে পাশ করেছে। আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। এই অবৈধ পরিকল্পনা ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে মুসলমানদের দানকৃত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আশ্রয় কেন্দ্রকে চাইলেই দিল্লির ভারত সরকার এখন দখল করতে পারবে, এরকম অবৈধ আইন তারা পাশ করেছে। নিজের দেশের মুসলমানরা যদি কবরস্থানের জন্য জায়গা দেয়, মসজিদের জন্য জায়গা দেয়, সেইটা ওই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী দখল করতে চায়। উনি এসেছে আমার দেশের হিন্দুদের নিয়ে কথা বলতে। এই সকল নীল নকশা এবং ষড়যন্ত্র চলবে না। আমরা বাংলার মাটিতে বসে সারা জাহানের মুসলমানের পক্ষ থেকে এই ওয়াকফ সংশোধনী বিলের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ভারত সরকার শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য এখন ইনক্লুসিভ নির্বাচনের প্রস্তাবনা দেয়। ইনক্লুসিভ নির্বাচন মানে সবাইকে মিলে নির্বাচন করতে হবে। বিগত 16 বছরে বিএনপি, জামাত, জাকপা সহ সকল রাজনৈতিক দলকে কোণঠাসা করে শুধুমাত্র আওয়ামী লীগের জন্য এক্সক্লুসিভ নির্বাচন আয়োজন করে সেই ভারতের আজকে দয়া উঠেছে, তারা ইনক্লুসিভ নির্বাচন করতে চায়। বাংলার মাটিতে গণহত্যাকারী শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের কবর অগাস্ট মাসের 5 তারিখে রচিত হয়েছে। জয় বাংলা নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না। অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, বিলম্ব করবেন না। জুলাই গণহত্যার বিচার চাই, পিলখানা গণহত্যার বিচার চাই, শাপলা গণহত্যার বিচার চাই, লগি বৈঠা গণহত্যার বিচার চাই এবং সকল গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি চাই, আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। শুধুমাত্র নিবন্ধন বাতিল করলে হবে না। আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকার আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আপনারা জানেন সেই ছাত্রলীগকে অস্ত্র দিয়েছিল কারা, বুদ্ধি দিয়েছিল কারা, হত্যার আদেশ দিয়েছিল কারা? যদি ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয়, তাহলে সেই ছাত্রলীগের আদেশদাতা আওয়ামী লীগকেও চিরতরে নিষিদ্ধ করতে হবে।